জনপ্রিয় এই সিরিয়ালটিতে নায়িকার যেন সবেতেই বাড়াবাড়ি। নায়িকার যেরকম বাড়াবাড়ি সব সিরিয়ালেই আমরা দেখে থাকি, সেই রকম এই সিরিয়ালটিতেও ননদের বিয়ে না দিয়ে যেন কোনো মতেই ভালোভাবে ঘুমোতে পারছে না ভিমুল। তাই দেখুন আজকের পর্বটি। এইদিকে ফতদ্রু এসে ভিমুলকে প্রশ্ন করে, তুই যে ওই বাড়ি গিয়েছিলি ফরাকের সাথে তোর দেখা হয়নি? তোকে কিছু বলেনি? এই কথাতে ভিমুল বলে, হ্যাঁ দেখা হয়েছিল। কি কথা হয়েছিল শুনবি? আমাকে বলেছিল যে আবার নতুন করে সব কিছু শুরু করতে, একবার চেষ্টা করে দেখতে। আমি যা উত্তর দিয়েছি না, মনে হয় না দ্বিতীয় দিন এইরকম কথা বলবে। ফতদ্রু বলে, এত কিছুর পরেও ও তোকে এই কথা বলার সাহস পেল কি করে? ভিমুল বলে, মানুষের মুখ থাকলে সে তো বলবেই। তাছাড়া ভিমুল এবার বলে, তো আমরা কি এই বিষয় নিয়ে কথা বলবো? তুই কি কিছু খাবি? এইভাবে খাওয়া দাওয়ার বিষয় চলতে থাকে। তারপর এই ফতদ্রুর মুখটা যেন খুব একটা ফ্যাকাশে হয়ে যায়। তখন ভিমুল জিজ্ঞাসা করে, কী রে, কী হলো? বারবারই তো ভিমুল ফতদ্রুকে রিজেক্ট করে দিয়েছে। যতই দুজনের ভিতরে ভালোবাসা থাকুক, কিন্তু তাও তারা এক কাছে আসতে পারেনি। এই জন্যেই ফতদ্রুর মনে আশঙ্কা থাকে। বলে, অনেক কষ্ট করে ভিমুল তোকে পেয়েছি, তোকে আর কোনো মতেই হারাতে চায় না। তারপরেই ভিমুলকে বলে, তুই যে ওদের বাড়ি গিয়েছিলি, আবার দেখাশোনাতেও গিয়েছিলি, আমাকে একবারও জানাতে পারলি না? একটু অভিমান হয়। ভিমুল বলে, কি করে জানবো বল তোর যে এত অভিমান হবে? এরপরে তোকে সব ব্যাপারেই আগে বলবো। এই দেখ না, কালকে কেনাকাটা করতে যাবো, তুই কি যাবি আমার সাথে? এই বিষয় নিয়ে কথাবার্তা হতে থাকে। এইদিকে ফদুবালা দেবীর বাড়িতে তার মেয়ের আশীর্বাদের জন্য তোড়জোড় শুরু হয়। সেইখানে ফদুবালা, তার ছোট জা এবং তার ছোট জায়ের মেয়ে সবাই থাকে। সেখানে পুতুলকে সাজানো হয়। দেখতে ভারী সুন্দর লাগছিল, কিন্তু তাতেও তার মন পসায় না, কারণ বউ তাকে সাজায়নি। বউ তাকে সাজালে আরও বেশি তার ভালো লাগতো। যদিও সুন্দর দেখতে লাগে, তাও বলে, আমার বউ কখন আসবে, আমার বউ কখন আসবে। এইদিকে ফদুবালা দেবী, তার জা এবং ফিতুল তিনজনে মিলে বৌদির এই ঘরে থাকা নিয়ে আলোচনা করতে থাকে, যে আজকে যদি বউটা এই ঘরে থাকতো তাহলে আজকে কাউকে চিন্তাই করতে হতো না এই বিয়ের ব্যাপারে, সব কাজ একা হাতেই সামলে দিত। এইভাবে যখন কথা বলতে থাকে, তখনই সেখানে বউয়ের প্রবেশ ঘটে এবং তার সঙ্গী সাথীরাও আসে, যেখানে পিপাসা, ফুচরিতা এবং ফিরসা। পুতুল আবার বায়না করতে থাকে তার বউয়ের কাছে সাজার জন্য। তার বউ বলে, ঠিক আছে, আমি বাকি যেইটুকু আছে সেইটুকু করে দিচ্ছি। এইভাবে যখন বলে, তখন এইদিকে ফদুবালা দেবী বলে, আজকে এই যে বউ এসেছে, আমার বাড়িটা আলোয় আলোয় ভরে গেছে। আর এই সব কথা বলতে বলতে এই সিরিয়ালের আজকের পর্বটি।